মোবাইলে নিখোঁজ বাবার খবর দেখে রামলক্ষণ দুই ভাই গতকাল রাতেই উপস্থিত হন শান্তিপুরে। জানতে পারেন শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে চলা নিরাশ্রয়ীদের সরকারি আশ্রয়স্থল নতুনহাট দিশারিতে রয়েছে তাদের বৃদ্ধ বাবা, যিনি অভিমান করে আজ থেকে 15 দিন আগে বেরিয়েছিলেন কাছড়াপাড়া 23 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর নিজস্ব বাড়ি থেকে। বিষয়টি থেকে অবশ্য জানানো হয় বিষয়টি পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের সাথে যোগাযোগ করার জন্য। দুই ভাই গতকাল রাতে চেয়ারম্যানের বাড়িতে পৌঁছলে তিনি প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আজ সকালে আসতে বলেন দিশারিতে। সেখানে আজ 85 বছরের বৃদ্ধ রুইদাস ধরের সাথে চেয়ারম্যান নিজে কথা বলে অভিমান ভাঙান, রাজি করেন বাড়ি যাওয়ার জন্য। অপরদিকে বাবাকে শ্রদ্ধা এবং যত্নের সাথে রাখার বিষয়ে দুই ছেলেকে নির্দেশ দেন তিনি। অন্যদিকে ছেলেরাও তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে জানান এ ধরনের ঘটনা আর ঘটবে না ভবিষ্যতে। এই মর্মে লিখিত নিয়ে দুই ভাই বাবার সাথে দিশারিতে এক টেবিলে বসে খেয়ে মহা আনন্দে ফিরিয়ে নিয়ে গেল বাবাকে। এ প্রসঙ্গে কে কি বলেছেন শুনুন। Only 50 meters from Palpara railway station and 1.5 km from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. তোমরা নাকি করো? না না, হ্যাঁ, মিথ্যা কথা। বাবা তো ছোটবেলায় মানুষ করেছে, তখন তো আমরা অনেক অন্যায় করেছি, তো সেগুলো সব বাবা মা মেনে নিয়েছে। এবার বাবা বৃদ্ধ হয়েছে মানে ছোট হয়েছে, সেই দায়িত্ব থাকবে কি মনে হচ্ছে? এর আগেও কি বাবা বেরিয়েছিল কোনোদিন? কবার? 3বার বেরিয়েছে। দুই ভাই কি একই সঙ্গে থাকেন নাকি আলাদা আলাদা? না না, আমি আলাদা। আপনি আলাদা, আর ও কি ওই দাদার বাড়িতে থাকে? তাহলে এবার বাবাকে কিভাবে রাখবেন ভাবছেন? উনি আমার বাড়িতে থাকবেন, আমার নিজের বাড়িতে। আপনার বাড়িতে রাখবেন? আপনি কি কাজ করেন? আপনি রাজমিস্ত্রি। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি কাছড়াপাড়া রবীন্দ্রপল্লী, কত নম্বর ওয়ার্ড? 23 নম্বর। 23 নম্বর। তো বাবা আর যাবে না তো, এবারে বেরোবে না তো, আর এভাবে যত্নে রাখতে পারবেন তো? কয় ভাই বোন আপনারা? কি কাজ করেন? আমি সেলাই চাকরি। সেলাইয়ের? আর ওটা ভাই, ও কি কাজ করে? হ্যাঁ, আচ্ছা। তো কী হয়েছিল বাবার সঙ্গে, সমস্যা কী হয়েছিল? হ্যাঁ, চিল্লামিল্লি করে। তো বাবা বয়স্ক হলে তো জানো তো, ছোটোবেলায় বাবা কিরাম থাকে। আর তোমাদের যখন ছোটোবেলা ছিল তখন কিরাম কী করতে, দুষ্টুমি করতে। তো বাবারা বয়স হলে তাই হয়ে যাবে। তো তোমরা মারধর করতে, এরকম অভিযোগ করছিলেন উনি বলছেন ছেলেরা মারধর করে। ক বছর বাঁচবে আর এই বাদবাকিটুকু এবার ভালো থাকবে কি মনে হচ্ছে? হ্যাঁ, এই যে এতদিন তাহলে খোঁজ খবর নেননি কেন? হ্যাঁ, কোথায় ওখানে কমপ্লেন করেছিলেন থানায়? হ্যাঁ হ্যাঁ, এমনি রাস্তায় খুঁজলে হবে? ওখানে কাছড়াপাড়া থানা আছে, যে থানায় কমপ্লেন করেছিলেন? করেননি? কোথায় দেখলেন প্রথম যে বাবাকে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কি নাম আপনার? নাম কি? লক্ষণ। বাবার নাম? চেয়ারম্যান আসলো, কেমন লাগছে বাড়ি? বাড়ি যেতে ভালো লাগবে তো? কতদিন আগে বেরিয়েছিলেন মনে পড়ে? অনেক দিন হয়ে গেল না? এরা কারা? এরা এসছে কারা? ছেলে কোন কোন ছেলে? ছোট ছেলে একজন, আর একজন বড় ছেলে। কি নাম ওর? বড় ছেলের নাম কি? হ্যাঁ, রাম বড় ছেলে। আর ছোট ছেলে? হ্যাঁ, লক্ষণ। বাহ, রাম লক্ষণ দুই ভাই। আর আপনার মেয়ে ছিল নাকি? মেয়ে বিয়ে হয়ে গেছে? মেয়ের সঙ্গে দেখা হয়েছিল কবে লাস্ট? 2 মাস। তো আবার সব কি এখন বাড়ি গিয়ে দেখা হবে একসঙ্গে? ভালো লাগবে তো? না, এখন আর কোনো অসুবিধা নেই। এখন তো চেয়ারম্যান বলে দিলেন, তো ওই ছেলেদেরকে বলে দিয়েছে যা কিছু তোমাকে বলতে টলতো বকাঝকা করতে আর করবে না, আর বকাঝকা করবে না। কি নাম আপনার? হ্যাঁ, আচ্ছা। রুহিদাস মানে ধর, উনি গত প্রায় 5 দিন আগে শুক্রবার দিন আমি জানতে পারি উনি থানার মোড় বাস স্ট্যান্ডে ওখানে উনি আশ্রয় নিয়েছিলেন। আমি জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেও কথা বলি, তা উনি সেখানে যেতে অস্বীকার করেন। আমি সঙ্গে সঙ্গে তখন আমার যে পৌরসভার দিশারি রয়েছে সেখানে ওনাকে আমি বলি রাত্রিবেলা ওখানে নিয়ে যেতে। আজকে শুক্রবার থেকে আজ অবধি তিনি এখানে রয়েছেন এবং পরবর্তী দিনে আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তিনি এখানে আছেন সেই বার্তাটা আমরা পৌঁছে দিই।
তার ছেলে গতকাল রাত্রিরে তখন প্রায় 10:30 11টা বাজে তখন আমার বাড়িতে নিয়ে এসেছিলেন। কেন দেখুন আপনার বাবা দিশারিতে আছেন, কিন্তু এখন রাত্রিবেলা অনেক রাত্রি বেড়েছে, আপনি সকালে আসুন, সকালবেলা এসে আপনার বাবাকে নিয়ে যাবেন এবং আপনি যে তার ছেলে তার ডকুমেন্টসটাও আপনি নিয়ে আসবেন। তা ওনার আধার কার্ড বা সমস্ত কিছু নিয়েছে। আজকে সেই বৃদ্ধ মানুষটিকে তার ছেলেদের হাতে আমরা তুলে দিলাম এবং তার ছেলেকেও এই কথাও বললাম যাতে পরবর্তী দিনে এই বৃদ্ধ বয়সে বাবা যেন রাস্তায় কোনো রকম আর ঘুরতে না হয়, কারণ তোমাদের দায়িত্ব কর্তব্য আছে বাবাকে দেখা। সুতরাং তার বাবাকে মানে ছেলে আসাতে তিনি আজকে আনন্দিত হয়েছেন এবং ছেলের সঙ্গে আবার তিনি বাড়ি ফিরে যাবেন এবং আশা করব এরম ধরনের যারা যে বিপদগ্রস্ত অবস্থায় যে মানুষগুলো আমাদের এই আশ্রয় শিবিরে আমরা যাদের খবর পাই আমরা চেষ্টা করি আমাদের এই আশ্রয় শিবিরে তাদের রেখে। বিগত কয়েকদিন আগেও ঠিক এরকম আর একটি ঘটনা ঘটেছিল, একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে একটা মা সেও তার শিশুকে নিয়ে রাস্তায় এইভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। আমরা এই দিশারিতে তাকে আশ্রয় দিয়েছিলাম। পরবর্তী দিনে তার স্বামী তার ভাইরা খবর পেয়ে আমাদের এখান থেকে অন্তত তাদের হাতেই আমরা সেই পরিবারের হাতে তুলে দিই। এটাই আমাদের এই এখানে যেসব আবাসিকরা থাকে তাদেরকে সেবা এবং আমার যারা পৌরসভার যারা কর্মচারীরা রয়েছেন তারা চেষ্টা করেন এবং এখানে তাদেরকে নির্দিষ্টভাবে তাদের বাবা মায়ের মতন তাদের কিন্তু সেখানে এই আমাদের শ্রেণীতে তারা সেবা করেন। এইভাবে যাতে যতটুকু সম্ভব তাদের পাশে থেকে এই কাজগুলো করে যায়। শুধু কি শহর অঞ্চলের নাকি গ্রামের যদি উদ্ধার হয় তাহলেও এখানে রাখা হয়? বিষয়টা হচ্ছে শহর অঞ্চলে কোনো মানুষ এরকম যদি কেউ এরকম গ্রস্ত অবস্থায় থাকেন সেই সময় আমার দায়িত্ব কর্তব্য তাকে আমরা অন্তপক্ষে একটা আশ্রয়স্থলে এনে রাখা, পরবর্তী দিনে তার পরিবারের সঙ্গে খোঁজখবর করে তাদের হাতে আমরা তুলে দিই। এবং এরম ধরনের বহু মানুষ আছে যাদের পরিবারে দেখার কেউ নেই, এরম মানুষ আপনারা দেখছেন, এখানে তাদেরকেও আমরা আশ্রয় দিয়েছি, এখানে তারা থাকেন, তাদের দুবেলা খাওয়া দাওয়া এবং তাদেরকে আবার ট্রিটমেন্ট। মোটামুটি কীরকম সংখ্যায় রয়েছেন এখন ওনারা? এখানে প্রায় এখন 24 জন মতন আছে। আচ্ছা, তো এনারা বেশিরভাগই কি বাড়িতে যোগাযোগ হয় না হয় না এমনও হয়? মানে যোগাযোগ হয় না এরম মানুষও আছেন, আর দু একজন যোগাযোগ তাদের মেন্টালি খুব একটা সুস্থ নয় এরম মানুষও কিছু আছেন, তাদের মাঝে মধ্যে চেক আপ করতে হয়, কারণ যেহেতু তাদের শরীর সুস্থ অসুস্থ সেটা হসপিটালেও আমরা তাদের হসপিটালে ডাক্তারকে নিয়েও তাদেরকে ট্রিটমেন্ট করাই যাতে তারা সুস্থভাবে সে আবাসিকে থাকতে পারেন। এবং এই যে মানে তার ছেলে মেয়ে বলুন মা তাদেরকে ছেড়ে যাতে এই জায়গায় তাদের বাবা মায়ের মতো কিন্তু আমাদের এখানে যারা বিশেষ করে থাকেন তারা আবাসিকরা তাদের কিন্তু একদম সুন্দরভাবে পরিষেবা কিন্তু তাদেরকে দেয়। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।